আমি এই যে সায়ন, আমরা বলি সায়ন, এই যে ডগা গ্রাফটিং করার জন্য আমরা কীরকম সায়ন ব্যবহার করব, গ্রাফটিংয়ের উপযুক্ত কীরকম সায়ন সেটা আমরা অনেকে জানি না। তবে গ্রাফটিং সাকসেসের পিছনে সায়নেরও কিছু কিন্তু ব্যাপার স্যাপার আছে। দেখেন সায়ন কী রকম নিতে হবে। গ্রাফটিং করার জন্য আপনার সায়ন যত পরিপক্ক, যত বাতি হবে ততই আপনার জন্য ভালো। আমরা অনেকে গ্রাফটিং করার সময় এরকম কচি সায়ন ব্যবহার করি। কচি সায়ন ব্যবহার করলে পরে দেখা যাচ্ছে আমাদের গ্রাফটিং সাকসেস হয় না। বা অনেক সময় দেখা যায় গ্রাফটিং আমরা যখন লেয়ার দিই এরকম করে যখন লেয়ার দিই তখন সায়নের ভিতরে পচা বা রোগা এরকম স্কেচ থাকে। এরকম স্কেচ থাকলে কিন্তু হবে না, সেটা পচা করে এটা সাকসেস হবে না এবং এটা মারা যাবে, ফুটবে না। কিন্তু গ্রাফটিংয়ের জন্য দেখেন আরেকটা 2 নম্বর বিষয়টা হচ্ছে যে সায়নের চোখ থাকতে হবে উপরে। সায়নের আগা দেখতে পাচ্ছেন চোখ, এই চোখটা থাকলে গ্রাফটিং করার পরে 15-20 দিন পরে এটা এখান থেকে পাতা ছাড়বে, নতুন কুশি ছেড়ে এটা পরে স্টেপ বাই স্টেপ ফুটে আপনার একটা গাছে পরিণত হবে। আর আরেকটা হচ্ছে এই দেখেন এরকম অনেক সময় দেখা যায় চোখ থাকে না, চোখ না থাকলে কিন্তু হবে না। আর অনেক সময় দেখা যায় উপরে কিন্তু চোখ নাই, সাইডে চোখ আছে, এরকম ছোট করে চোখ আছে। ধরেন এটা হচ্ছে চোখ, এই চোখটা নাই, এরকম সাইডে যদি চোখ থাকে তাহলে কিন্তু আপনি গ্রাফটিং করতে পারবেন। তো মেন বিষয়টা হচ্ছে সায়ন নির্বাচনের ক্ষেত্রে একদম পরিপক্ক সায়ন নির্বাচন করবেন। ধন্যবাদ সবাইকে।